বাংলায় অনেকটাই এগিয়ে গিয়েছে এসআইআর এর প্রক্রিয়া। সময় যত এগিয়েছে এসআইআর কে কেন্দ্র করে নানা ঘটনাও সামনে এসেছে। কখনো শাসক বিরোধী তরজাক, তো কখনো আবার বিএলওদের একাংশের বিক্ষোভ প্রতিবাদ। সবকিছুরই সাক্ষী থেকেছে বঙ্গবাসী। আর এরই মাঝে এবার নতুন এক খবর, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ভোটার গণনাপত্র পূরণে অনীহা বাঁকুড়ার রানীবাঁধের রাউতরা পঞ্চায়েতের মুচিকাটা এবং ভেদুয়াশোল গ্রামের আদিবাসীদের। বৃহস্পতিবার ওই দুই গ্রামে গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরতে হয় ব্লক প্রশাসন ও পুলিশের আধিকারিকদের। সূত্রের খবর, এই দুই গ্রামে মোট ৭৯ জন আদিবাসী বাসিন্দা এখনো ভোটার গণনাপত্র পূরণ করেননি। জানা গিয়েছে, মুচিকাটা গ্রামের ডুংরিডি পাড়ায় প্রথমে বৈঠক সারেন রানীবাঁধের বিডিও অনিশা যশ, খাতরাসা এসডিপি অভিষেক যাদব, রানীবাঁধ থানার আইসি রজত চৌধুরী এবং বারিকুল থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ। ভোটার তালিকায় নাম না থাকলে ভবিষ্যতে কি সমস্যা হতে পারে তা ব্যাখ্যা করেন আধিকারিকেরা। কিন্তু গ্রামবাসীরা স্পষ্টভাবে জানিয়ে দেন যে তারা মাঝি সরকারের পরিচয়পত্র নিয়েছেন, তাই ভারত সরকারের নাগরিকত্ব গ্রহণ করবেন না। একজন বাসিন্দার বক্তব্য, আমরা দু নৌকোয় পা দিয়ে চলি না, যখন মাঝি সরকারের নাম লিখেছি তখন ভারত সরকারের নাগরিকত্বে থাকবো না। কি বলছেন গ্রামবাসী সুন্দরলাল মুর্মু, শুনবো। আলোচনা হলো, ওনারা এসেছিলেন, আমরা যে এসআরআই আমরা পূরণ করিনি, ঠিক আছে, আমরা সেই মাঝি কার্ড মাঝি সরকার কার্ড আমরা ধরেছি, তার জন্য আমরা এসআরআই পূরণ করতে আমরা নারাজ, ঠিক আছে, এনার জন্যে ওনারা এসেছিলেন। কি বললেন? ওনাদিককে বললাম যে আমরা এসআরআই করবোই নাই, আজও নাই, কালও নাই, ঠিক আছে। কেন করবেন না? কেন করবো না? আমরা যেহেতু আমরা মাঝি সরকার কার্ড ধরেছি, তার জন্য আমরা সেটা আমরা নারাজ, ঠিক আছে। কিন্তু আপনারা যে করছেন না, এটার থেকে তো আপনারা অনেক কিছু জিনিস থেকে বঞ্চিত। হ্যাঁ, বঞ্চিত আমরা চাইছি, বঞ্চিতই থাকি, ঠিক আছে। এটার থেকে আমাদের কোনো ইয়ে নেই যে আমরা এটা সুযোগ সুবিধা পাই, ঠিক আছে, তাহলে আমাদের কোনো তার আগের থেকে আমরা প্রত্যাহার করে দিয়েছি, এটা না পেলেও আমাদের ঠিকই আছে, ঠিক আছে। ভোটার কার্ড, আধার কার্ড আপনার কাছে নেই এখন? এখন নেই। ওগুলো কোথায় দিয়েছে? ওগুলো আমরা জমা করে দিয়েছি, ঠিক আছে। মাঝি সরকার? হ্যাঁ, মাঝি সরকার। তো ওনারা তো বারবার ধরে বলছেন যে আপনারা সমস্ত কিছু সরকারি সুযোগ সুবিধা। হ্যাঁ, ঠিক আছে, আরে পেলুন, আমাদের কি বেঁচে থেকেই কি মানে এমন লাস্টে হয়েছে, মানে মাঝি সরকার যেহেতু আমরা ধরেইছি, ঠিক আছে, এদিকে আর কোনো মতেই চাইছি না, কারণ দুটো জিনিস চালাতে কেউ পারবে না, ঠিক আছে। কিন্তু মাঝি সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলছে এই এসআইআর এর সঙ্গে। হ্যাঁ, সংযুক্ত নেই, ঠিক আছে, সংযুক্ত নেই। তা আমরা যেহেতু আমরা মাঝি সরকারকে কার্ড ধরে ফেলেছি, এবার আর এসআরআইয়ের আর করলাম না। মুচিকাটা থেকে ব্যর্থ হয়ে আধিকারিকেরা যান ভেদুয়াশোলে। সেখানে খোলা জায়গায় আয়োজিত আলোচনাতেও উত্তেজনা তৈরি হয়। বহু বাসিন্দা প্রশাসনের প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলেন, কয়েকজন ফর্ম পূরণ না করায় এত মাথা ব্যথা কেন? আপনাদের কে ডেকেছে? অসুখ হলে আসেন না, ঝড় জলে ঘর ভাঙলে সাহায্য মেলে না। আমরা আগেও খিদেই ছিলাম, পরেও থাকবো, এসআইআর করবো না। কি বলছেন গ্রামবাসী সুনীল কিসকু, শুনবো। আমাদের একটা সিদ্ধান্ত, এসআইআর পূরণ করি নাই আর করব না। আমার একটা, যদি আমরা মরতে হয় মরে যাব, একটাই, দুটা পায়ে আমরা নৌকায়, দুটা পা দুটার নৌকায় পা দিব না। কিন্তু এসআইআর এর সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। জানি, ওই সব জেনে শুনে আমরা এটা করেছি। কিন্তু সরকারি সুযোগ সুবিধা সব যদি বঞ্চিত হয়ে যায়, আমার ছেলে মেয়ে যদি নাও, যদি স্কুল সুবিধা না পায়, তাও ঠিক আছে। এটার থেকে আমরা, তো আপনাদেরকে এই মাঝি সরকারের কথা কে বলেছিল এই এলাকায়? নিজে আমি মোবাইলে দেখে আমি নিজে গেছি, নিজে সারতে আমি নিজে চলে গেছি। আগামী দিনে কি এই এলাকায় আশেপাশে আরো বিভিন্ন জায়গায় মাঝি সরকার কি ছড়াবে? কে ছড়াবে না ছড়াবে কে ভালো জানবে, সে করবে। এখন আমি ছড়াতে যাব না। আপনি মোট কথা এসআইআর করবেন না? না, কোনোভাবেই করবেন না, কোনোভাবে করবেন। অপর গ্রামবাসী সুরেখা মুর্মুখী বলছেন, শুনবো। হ্যাঁ, আমরা মাঝি সরকারই থাকবো। তো আজকে পুলিশ প্রশাসন এসেছিল, কি বললো? ওরা বলছে যে এসআর ফর্ম কেন জমা করো না। আমরা তো জমা করি না এসআর ফর্ম, ওটার জন্য এসেছিল যে জমা মানে ফিল আপ করে জমা করুন, ওটাই বললো ওনারা। কেন আপনারা জমা করছেন না কেন?
আমরা সরকারের থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, সেই কারণেই আমরা সরকার থেকে বঞ্চিত থাকতে চাই। কিন্তু সরকার তো লক্ষ্মীর ভান্ডার, আবাস যোজনা, বৃদ্ধ ভাতা, না, আমরা কিছু পাইনি সেরকম, শুধু চাল ছাড়া আর কিছু পাইনি। লক্ষ্মীর ভান্ডার পাননি? না, আমি লক্ষ্মী ভান্ডার পাইনি। মানে অন্যরা পায়নি মানে আর না, অন্যরা পায়, আমি পাইনি। আমার এখনো বয়স হয়েছে, কিন্তু আমি এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার কোনো কিছু পাইনি। তো আপনার মতন এই গ্রামে কতজন আছেন যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? এখন আছে, অনেকগুলাই আছে, ঠিক মতো আমি বলতে পারবো না। কিন্তু প্রশাসন তো বারবার আপনাদেরকে অনুরোধ করছেন ফিল আপ করতে। এখন অনুরোধ করছে, আগে কিন্তু এই প্রশাসনগুলো আমাদের এখানে গ্রামে আসেনি, একবারও দেখতে আসেনি কেমন আছি না আছে, রাস্তাঘাট কিছু হয়নি বা অন্য কিছু কারণে কোনো আসেনি। এখন এই সরকারে হ্যাঁ আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন না বলেই কি মাঝি সরকার যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ মানে কি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে না হ্যাঁ ওই জন্য মাঝি সরকার যাচ্ছে? হ্যাঁ আর এই মাঝি সরকারের কার্ড করতে আপনাদের কাছে পয়সা নিয়েছে? হ্যাঁ হ্যাঁ নিয়েছে, ও, পয়সা নিয়েছে কার্ড করতে? হ্যাঁ নিয়েছে। দীর্ঘ আলোচনার পরও কাউকে রাজি করাতে না পেরে শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয় প্রশাসন এবং পুলিশকে। তবু হাল ছাড়তে নারাজ প্রশাসন। আধিকারিকদের দাবি, আমরা আবারও গ্রামে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করব। ভোটার তালিকায় নাম থাকা কেন জরুরি সেই বিষয়ে ধারাবাহিকভাবে প্রচার চলবে। এই বিষয়ে তৃণমূলের এসটি সেলের সদস্য গঙ্গারাম মুর্মু কি বলেছেন শুনে নেওয়া যাক। অ্যাকচুয়ালি এনারা যেটা বলতে চাইছেন, এনারা এই মাঝি সরকার নামে একটা ওদের কার্ড আছে যেটা উড়িষ্যার থেকে সাপ্লাই হচ্ছে এবং এদের হেড অফিস নাকি ছত্তিশগড়ে। তো সেই জায়গা থেকে এদের মগজটা এমন ধলাই করে দেওয়া হয়েছে যে আমরা মাঝি সরকার আওতায় থাকবো, মানে মাঝি সরকার মানে ওরা দিল্লি থেকে সব কিছু পরিচালনা করব। ওরা নাগরিকের যে সুযোগ সুবিধাগুলো, সাংবিধানের যে সুযোগ সুবিধাগুলো, সেই সুযোগ সুবিধা ওরা নিতে চাইছে না। বলছে আমাদের মাঝি সরকারের যে কার্ড আছে এটাই আমাদের সব কিছু পূরণ করে দেবে। এই যে একটা মারাত্মক ভুলভাবে ওদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সাধারণ গরিব মানুষ খুব একটা শিক্ষিত নয়, তারা ওই যে একবার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা বারে বারে এদিকে নিয়ে যাওয়া হচ্ছে তো মগজ ধলাই করার জন্য এই ঘটনাটা ঘটেছে। তো এটা তো দেখা গেল যে শোনা যাচ্ছিল যে একজন শিক্ষক এই রানীবাঁধ এলাকার তিনি প্রথমে এই জিনিসটা শুরু করেছিলেন। কিন্তু তো শুনছি তিনি নাকি নিজেই ফর্ম ফিল আপ অলরেডি করে জমা দিয়েছেন। আসল মানুষ কিছু শিক্ষক তো শিক্ষকই ঠিকই আছে, একজন প্রাইমারি শিক্ষক, একজন হাই স্কুলের শিক্ষক, আর ভারতবর্ষের রীতি রেওয়াজ, সংবিধান, আদব, স্টাইল, এই শিক্ষাটা একটু আলাদা। কখন আমরা দেখেছি বিভিন্ন শিক্ষিত মানুষ বলতে আমরা তথাকথিত যাদেরকে বুঝি, এই যে প্রাইমারি শিক্ষক না, একটা অন্য অ্যাঙ্গেলে একটা শিক্ষকতা আছে, মানে শিক্ষাগত যোগ্যতা আছে, কিন্তু ওভারঅল ভারতবর্ষের কোথায় কী হচ্ছে সেসব যখন কেউ মাথায় ঢুকে যায় তখন তালগোল পাকিয়ে যায়। অনেক পরে তারা বুঝতে পারে, ততক্ষণে আদিবাসী মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।